প্রতিদিনের মতো আজকের সকালটা খুবই সুন্দর, আর এই সুন্দরের পিছনে ছুটতে ছুটতে আমার সারাদিন। তো বরাবরের মতো সকালের সব কাজই গুছিয়ে নিয়েছি। তো বাড়িতে ধান আসবে, উঠান পরিষ্কার করতে হবে। উঠানে সবকিছু পরিষ্কার করা হলেও গোবর দিয়ে মশাল বানানোর কাজটি থেকে গিয়েছিল, অনেকটা গোবর ছিল। তো একদিনে গাঁথা সম্ভব হয়ে ওঠেনি। আজকে সকালে সবগুলো গোবর দিয়ে মশাল তৈরি করে ফেলেছি। এই মশালগুলো আমি ডালপালা দিয়ে বানিয়েছি, এগুলো বাড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করব। আর পাটকাঠি দিয়ে বানানো মশালগুলো বিক্রি করে দিব। তো গোবর দিয়ে মশালগুলো বানানো শেষ করে চলে আসলাম বীজ ধান রোদি দেওয়ার জন্য। আমন ধান এখনো বাসায় আসতে পারিনি, তার আগে ইরি ধান লাগানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো ইরি ধানের চারা তৈরি করার জন্যই এই বীজ ধানগুলো আনা হয়েছে। তো এখানে প্রায় 15 কেজি বীজ ধান আছে। এটি হচ্ছে রডমিনিকের ধানের বীজ, দেখতে একেবারে চিকন আর লম্বা লম্বা। আগামীকাল এই বীজগুলো পানিতে ভিজিয়ে দেওয়া হবে। বীজ ধানগুলো পানিতে ভেজানোর আগে একটু রোদে দিতে হয়। এদিকে দুপুরের সময় হয়ে এসেছে, রান্না করতে যেতে হবে। যাই হোক, বীজ ধানগুলো আমি ছাদে রোদে দিয়ে রান্না করতে চলে এসেছি। অনেকটা দেরি হয়ে গেছে, তো আনিকা তরকারিগুলো সব কেটে দিচ্ছিল। তো আজকে দুপুরে রান্না করব টমেটো দিয়ে মাছ আর গুঁড়া মাছ চচ্চড়ি। তো গুঁড়া মাছটা আমি সবকিছু মাখিয়ে একবারে চুলায় বসিয়ে দিয়েছি, অন্য চুলায় টমেটো রান্না বসিয়ে দিয়েছি। গুঁড়া মাছটা রান্না করে এর উপর কিছু মশলা ছড়িয়ে দিলাম। এদিকে টমেটো রান্না করা হয়ে গেছে, এর উপরে কিছু মশলার গুঁড়া ছড়িয়ে দিয়েছি। এবার খাওয়া দাওয়া সব শেষ করে চলে এসেছি মেশিন ঘরে। কিছু অর্ডার ছিল, সেগুলো ভাঁজ করে কিছু হাতের কাজ করে রেডি করে রেখেছি, এগুলো এবার ডেলিভারি দিতে হবে।